পার্কের এই দৃশ্যটা দেখলেই সিঙ্গাপুরের কথা মনে পড়ে যায় কিন্তু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ মেকআপ ব্লগারের পক্ষ থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি নাটোরের লালপুরে। তো সুন্দর করে ভিডিওটি উপভোগ করতে থাকুন। তো ফাইনালি দর্শক, আমরা কিন্তু তিন বন্ধু মিলে চলে এসেছি নাটোরের লালপুরে। আপনাদেরকে সুদর্শন কিছু জায়গাগুলো দেখাবো পার্কের ভেতরের। আমার বন্ধুকে পাঠিয়ে দিয়েছি তাকে টিকিট কাটার জন্য। তো অনেকেই অনেকের ভিডিওতে এবং সরাসরি এসে দেখেছেন, তারপরেও আপনাদেরকে আমার ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করছি। অনেকেই দেখেননি এমন। আমাদের সময় পেলেই আপনারাও এমন ভাবে ঘুরতে যাবেন, দেখবেন আপনাদের মন মানসিকতাও অনেক ভালো হয়ে যাবে। সবসময় যারা ডিপ্রেশনে থাকেন, অবশ্যই আপনার মনকে জোর করে হলেও বাহিরে ঘুরতে নিয়ে যাবেন। 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের মন মানসিকতা ভালো হয়ে যাবে। ভালো থাকতে কে না চায়, সময় এবং পরিস্থিতি আমাদেরকে দূরে ঠেলে দেয়। যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে টিকে থাকার নামই হচ্ছে জীবন। আর আমাদের জীবনে অনেক অনেক স্বপ্ন আছে, অনেক অনেক আশা আছে। ঠিক যেমন আমি অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এই পেজটি খুলেছিলাম কয়েক মাস আগে। আস্তে আস্তে ভালোবাসা পেয়ে আপনাদের দোয়ায় অনেকটা এগিয়ে যাচ্ছি। আমাদের স্বপ্ন পূরণ হবে কিনা জানি না, তবে অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে আমাদের স্বপ্নটা পূরণ হতে পারে। আমি চাই আমার ভিডিওগুলো সকলেই দেখুক এবং আনন্দের সহিত উপভোগ করুক। সামনের দিনে আরো ভালো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব সকলকে। সকলের যেন মন জুগিয়ে চলতে পারি, এমন ভাবেই চলার চেষ্টা করি প্রিয় বড় ভাই ও বোনেরা। আপনাদের একটু একটু ভালোবাসায় যেন একদিন বড় রূপ ধারণ করবে এবং যে কোনো কাউকে সফল করতে সক্ষম। সকলেই দোয়া করবেন এই পেজটি যেন সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং সামনের দিনে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে উপহার দিতে পারি। শুধু তাই নয়, আমার দ্বারা আপনাদের উসিলায় যেন আরো 10 জনের উপকার করতে পারি এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়াইতে পারি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এবং সবসময় ভালোবাসা দিয়ে যাবেন। বিভিন্ন জায়গায় ঘুরতে এবং সুদর্শন জায়গাগুলো পরিদর্শন করতে অনেক ব্যয়বহুল খরচ হয়, যা আমার পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। এটা লজ্জা নয়, এটা আপনাদের সামনে সরাসরি বললাম, কারণ যেটা সত্য সেটাই তুলে ধরলাম। আমি একজন গরিব ঘরের সন্তান, আপনাদের মাঝে সত্যটাই তুলে ধরি এই কারণে, কারণ অর্থের বড়াই দেখিয়ে কোনো সময় আমি কখনো ভিডিও বানাই না। যেটা সত্য সেটাই আপনাদের সামনে তুলে ধরি। যার ভালো লাগে সে দেখে, যার ভালো লাগে না সে দেখে। আমি যে এই লালপুরের সুদর্শন দৃশ্যগুলো দেখাচ্ছি এবং বেড়াতে গিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ আমার খরচ নয়। আমার পাশে থাকা দুই বন্ধু ছিল বলে আজকে আমি এখানে কিন্তু ঘুরতে যেতে পেরেছি। গরিব ঘরের সন্তান বলে অনেকেই মূল্য দিতে চায় না, কিন্তু আমার পাশে থাকা এই দুই বন্ধু আমাকে অনেক অনেক ভালোবাসে এবং মহব্বত করে। কিন্তু ফেসবুকে আসার পরে যখন দেখি আপনাদের ভালোবাসাও আমাকে মুগ্ধ করে দিচ্ছে, মনে করলাম আপনাদের কাছেও ভালো কিছু উপহার না দিয়ে আমি পারলাম না। মানুষ হয়ে মানুষের প্রতি যারা অহংকার করে, নিঃসন্দেহে জেনে রাখুন তারা কখনো সফল হতে পারে না এবং দ্বন্দ্ব লাগিয়ে বেড়ায় তারা মানুষের ঘরে ঘরে। কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এটা ছিল ভিডিওর প্রথম খণ্ড। এর দ্বিতীয় খণ্ডও আছে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক বিরক্তিবোধ ফিল করবেন। আমি কখনো চাই না কারো বিরক্তির কারণ হতে, এই কারণে দ্বিতীয় খণ্ড দেখার অনুরোধ জানাচ্ছি। যাই হোক প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের সামনে অনেক কিছু কথাই শেয়ার করেছি। কথার মধ্যে হয়তো একটু ভুলভ্রান্তি হতেই পারে, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সর্বশেষে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ছোট ভাইটিকে একটু দেখবেন। সবার প্রতি অবিরাম ভালোবাসা।